রোজ রবিবার ফার্মগেট পুলিশের গুলিতে শহীদ হন। অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয়, আজকে দেখেন দীর্ঘ 1 বছর চলে গেছে, আমাদের বিচারের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করতেছি যে এই সরকার আমাদের সরকার, এই সরকারই যেন, এই সরকারের আমলই যেন আমাদের বিচার আমরা দেখতে পাই। প্রিয় ভাইয়েরা, আজকে দেখেন আমার ছেলে বনানী বিদ্যানিকেতন স্কুল থেকে জিটিএ গোল্ডেন 5 পেয়ে বাংলাদেশ নৌবাহিনী কলেজে ভর্তি হয়েছিল। 4 আগস্টে শহীদ হয়, 8 তারিখ থেকে ক্লাস শুরু হয়। তার নতুন পোশাক দেখে আমরা বাবা হিসাবে মেনে নিতে পারছি না। গতকালকে আমাদের ইউএনডিপি জাতিসংঘে একটা প্রোগ্রাম হয়েছিল, আমাদের উপদেষ্টা মহোদয় সেখানে উপস্থিত ছিল। জাতিসংঘে কভার পেজে আমার ছেলের ছবি এসেছে, রিক্সার যে ছবিটা, সারা বিশ্ব এবং সারা বাংলাদেশের সমস্ত অ্যাম্বাসাডার থেকে শুরু করে প্রতিনিধি দল সেখানে উপস্থিত ছিল। আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যে এই সমস্ত মেসাকার যেন আর কোন সরকার যেন না করতে পারে এবং সেই দিকেও খেয়াল রাখতে হবে। এবং তার পাশাপাশি 4 আগস্টে আমার ছেলে 1 বছর পূর্তি হবে। আমি আপনাদের কাছে দোয়া চাই যেটা সমস্ত শহীদ আমার ছেলে সকল জানে আল্লাহ জান্নাতবাসী করে। এবং আজকে আমাদের ফারুকী স্যার এখানে উপস্থিত হয়েছে, অক্লান্ত পরিশ্রম করে আমাদের ভাতা এবং 10 লক্ষ টাকা সঞ্চয়পত্র এবং 20 লক্ষ টাকা সঞ্চয়পত্র দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে মুক্তিযোদ্ধা বিষয় মন্ত্রণালয়ে আমি আমার শহীদ এবং আহতের পরিবারের পক্ষ থেকে জুলাই 24 শহীদ পরিবারের সোসাইটির চেয়ারম্যানের হিসাবে আমি স্যারকে ধন্যবাদ জানাই। স্যার আমাদের জন্য যখন আমরা টাইম দিয়েছি তখন আমাদের সাথে আলোচনা করছি এবং বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করছি, আমরা স্যারকে সহযোগিতা করছি এবং স্যারের ঋণ আমরা আসলে শোধ করার মতো না। স্যার অক্লান্ত পরিশ্রম করে আজকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সমস্ত সচিবগণ যারা কর্মচারী আছে তারা শহীদ এবং আহতের জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছে। আমরা সবাইকে একটি কথা বলতে চাই, আসলে কাজ যখন তাদের দপ্তরে যখন যাই তখন আমরা দেখি যে কাজ কত ধরনের কঠিনভাবে সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে করতে হয়। আসলে এই যে আমরা যদি সেখানে না যেতাম বা তারা যদি আমাদের সাথে আলোচনা না করতো তখন আমরা বুঝতে পারতাম না। তখন আমি দেখি এবং আমরা কৃতজ্ঞ এবং এই সরকার আমাদের সরকার, এই সরকার যাতে কোনো প্রকার বিব্রতকর না হয় আমরা সেই দিকে খেয়াল রেখে আমরা কথা বলতে হবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এবার আমি ডেকে নিচ্ছি